লাস্ট ভিডিওতে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করলাম। পশ্চিমবঙ্গের মাটিতে নতুন সরকারের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। নতুন সরকারের কাছে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের প্রত্যেকেরই কয়েকটি দিকে নজর রাখতে বলবো। সবাই হয়তো আশা করি আমার সাথে একমত হবেন। সে বিষয়গুলি কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন, দুর্নীতি রোধ, কৃষি খাতের উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন এবং তার সাথে আইন শৃঙ্খলা বজায় রাখা, ডিজিটাল উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মহিলা ও যুব উন্নয়ন, এগুলোর দিকে নতুন সরকার আশা করি আমাদের নিরাশ করবেন না। আজকের ভিডিওতে আসি। আগের দিনে ভিডিওতে আপনারা দেখেছেন আমার বোনপো অর্থাৎ যার নাম দিয়েছে আমি সুনামি, সে আমার বাড়িতে এসছে। পয়লা বৈশাখ উপলক্ষে তাকে একটি জামা উপহার দিলাম। দেখুন জামাটা পেয়ে তার কি আনন্দ। কলকাতায় সুনামি অনেকবার এসেছে ঠিকই, কিন্তু একটু বড় হওয়ার পরেও বা এর আগেও ওর মেট্রো চড়া হয়নি। ওকে মেট্রো চড়াতে হবে এবারে, তাই ঠিকই করেছিলাম মেট্রো ওকে চড়াবো। তাই ভাবার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম ওকে নিয়ে মেট্রোর উদ্দেশ্যে। ফার্স্ট মে, আজকে মেয়ের ছুটি, তাই অনেক দিন বাদে মেয়ে আর মায়ে বেরিয়ে পড়লাম সাউথ সিটির উদ্দেশ্যে। ওই দিক থেকে বোন আর বোনের ছেলে অর্থাৎ সুনামিও আসছে। সাউথ সিটিতে যখনই আসি তখন সাউথ সিটির প্রথম এন্ট্রিটার যে লুকটা সবসময় খুব ভালো লাগে। এবারে দেখুন কি সুন্দর সাজিয়েছে। পয়লা বৈশাখী উপলক্ষেই তার সাজানোটা রয়ে গেছে, আর সামনের ফুলগুলো এত সুন্দর লাগছে, সেজন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমরা বোনের জন্য একটু ওয়েট করে করে ভাবলাম বাচ্চাকে নিয়ে তো সঙ্গে আসছে, একটু দেরি হতেই পারে, তাই প্রথমে কিছু কেনাকাটি ছিল সেই কেনাকাটিগুলো সেরে ফেললাম। কেনাকাটি সারার পরও দেখছি আসছে না। বুঝতেই পেরেছি সুনামি ওখানে নিশ্চয়ই তাণ্ডব করছে, বোন সুনামিকে নিয়ে বেরোতে পারছে না। তাই আমরা চলে গেলাম ফুড কোর্টে। ফার্স্ট মে ছুটির দিন, তাই দুপুরবেলা ফুড কোর্ট বেশ ভিড়ই ছিল। ওইদিকে দেখুন অনেকক্ষণ ওয়েট করার পর আসছে সুনামি। সুনামির আশাটা দেখুন, নর্মাল চলাফেরা নয়, ভদ্রভাবে বা ধীর স্থির ভাবে সে লাফিয়ে লাফিয়ে ঢুকছে। আপনি দূর থেকেও বুঝতে পারবেন যে সুনামির আগমন ঘটে গেছে। দূর থেকে বোনকে আর সুনামিকে দেখতে পেয়ে ফোন করছি, বোন কিন্তু আমাদের দেখতে পাচ্ছে না। চলুন যাই, একটু এগিয়ে যাই, ওদের দুজনকে নিয়ে আসি। আমি তোর এন্ট্রি থেকে আমি দেখতে পেয়েছি। কটাই এলি রে? হ্যাঁ, একটার সময় আসবো বলে এটা কটাই আসা হলো? চলো। মাসি বোনজি দুজনে তো আড্ডা শুরু করে দিল। এইদিকে সুনামি তো আমি আগেও বলেছি একটুও বসে না, সে তার লাফানো ঝাপানো আবার স্টার্ট করে দিল। সুনামিকে একটুখানি চুপ করে বসানোর জন্য ওর সাথে বক বক শুরু করলাম, কিন্তু বেশিক্ষণ সেই বক বক করতে পারলাম না। একটুখানি শুনলো বটে, আবার সেই লাফালাফি শুরু করে দিল। ওই দিক থেকে একটা মজার কাণ্ড হলো। ঠিক আমাদের সামনেই একটি বাচ্চা মেয়ে এসেছিল। সে কিন্তু চুপচাপ বা শান্ত নয়, সে সুনামির সাথে দেদার খেলায় মেতে উঠলো।
দেখুন কাণ্ড, ছোট্ট বোন দাদার কাছে যত যাচ্ছে দাদাকে আদর করার জন্য, দাদা ভয় পালাচ্ছে। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে। পুচকে মেয়েটি নিজেকে খুব বড় মনে করছে। সে সুনামিকে আবার ভাই ভাই বলে ডাকছে। দুজনে মিলে বসে গল্প জমিয়ে দিল। আরে বোন তো আদর করছে, তুই সরে যাচ্ছিস কোথায়? হ্যাঁ জল, এই উল্টে পড়ে যাবে। আরে উল্টে পড়ে যাবে, এরপরে যাবো। ওইদিকে দেখুন, বোন তার বাবা মার সাথে চলে যাচ্ছে। তার জন্য ভাইয়ের একটু কিন্তু মনই খারাপ হয়েছে। আজ তাহলে আসি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন। নমস্কার।